আম্মা এ আব্বা আম্মা কতদিন দেখি না আব্বা আম্মার চেহারাটা আব্বা রাখ রাখ এনে রাখ এনে রাখ এনে রাখ হ্যাঁ এলা যা আরো আরো 50 টাকা লো যা কি অবস্থা কেমন আছো তুমি শোনা হ্যাঁ আব্বা আম্মা কই আব্বা আম্মা আম্মা আব্বা কতদিন আব্বা আম্মার চেহারা দেখি না আরে আমার বাজান এই বসে ও বাজান তুমি আইসো বাজান ও বাজান তোমার কতদিন দেখি না আমি ও বাজান তোমার আইতে কোনো কষ্ট হয় নাই তো আম্মা আমার আইতে কোনো সমস্যা হয় না আমি একদম ঠিকঠাক আছি আর তোমার মুখটা এরকম শুকনা লাগতেছে কে বাজান ঢং দেখলে গা জ্বললে যায় মোর বাজার আগে ঘরে চল এই বিশ্রাম নিবি খাওয়া দাওয়া করবি তারপর তো সব কথা আমরা শুনবো ইচ্ছা করতাছে বুড়া আর বুড়ি দুইটারে গলা চাপে মারি হালাই ঘরে যাওয়ার আগে হিসাব কিতাব সব ফাইনাল করে ফেলাই চলো চলো আরে চলো না আব্বা মা ঘরে চলো এই চলো দাঁড়াও আগে তোমার মোর সব কথা শুনতে হইবি এরপর তুমি ঘরে যাবা তো দাঁড়া মুমানি কি হয়েছে বউ বৌমা এই পোলারা এতদিন পরে দেশে ফিরছে আগে ওরে ঘরে যাইতে দাও শোনেন আগে সবকিছুর ফয়সালা হইবে এরপর হে ঘরে ঢুকবে আরে ফয়সালা মানে কিসের ফয়সালা আমি তো কিছুই বুঝতেছি না কি কইতেছো এইসব তোমরা জানো জান তুমি যখন বাড়ি আনলা না হেরা দুইজনে মিললা মোর জীবনটা একেবারে তছনছ হয়ে গেছে এক দণ্ড মোরে শান্তিতে থাকতে দেয় নাই বাবা এইসব তুমি কি কইতাছো আমনে এখন থামেন আম্মের পোলার সামনে এখন অ্যাক্টিং করা লাগবে না তুলসী পাতা সাজতে আছেন পোলার সামনে সিসি বৌমা তুমি এত ডাহা মিথ্যা কথাটা কেমনে কও আপনি থামেন আব্বা যা বুঝার আমি বুঝা গেছি আমার বউ মিথ্যা কথা বলার মতো মানুষ না আর আমি অনেকদিন ধরে চিনি তাহলে তুই কি কইতে চাস আমরা মিথ্যে কথা কইতাছি তাইলে তুমি এখন মোর কথাটা হনো তুমি যে বিদেশে বইয়া এত কাম কাজ করে এই টাকা পয়সা পাড়াইছো একটা টাকাও মোরে খাইতে দেয় নাই ঘরে কিচ্ছু কেনে নাই সব টাকা আর মাইয়া জামাইয়ের কাছে পাঠাইছে মোর এখন এই বাড়িতে কোনো মূল্য নাই কি সি 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 আব্বা আম্মা আমি দেশে নাই তোমরা আমার বউটার লোক এমন খারাপ ব্যবহার করছো কেমনে পারলা তোমরা বাপরে তুই তোর বউয়ের সব কথা বিশ্বাস করলি আমগো কোনো কথার দাম নাই বুঝলাম না আব্বা তাই বলে তোমরা আমার বউর উপর অত্যাচার করবা দূর কসুর বাতে বাড়ি দিয়ে থাকবো না চলো তুমি বাড়ি যাবো শ্বশুর বাড়ি যাবো থাকবো না এই বাড়িতে আমি তাইলে তুই কি কইতে চাস এই তো দেখছো মহিলা কেমন ডুলে নাটক করতেছে নাটক শুরু হয়ে গেছে এই থামো তুমি কইগুলো নেকা কান্না কানতে হবে না আর অভিনয় করতে হবে না তোমরা এখন আমার কই বাড়ি থেকে তোমরা যাইবা গা না আমি বের হয়ে যাবো এই বাড়ি থেকে ঠিক আছে বাজার তুই আমরা সন্তান আমরা তোর বাবা আমরা সবসময় তোর মঙ্গল কামনা করি কিন্তু কিন্তু কি কিন্তু এখন কইবেন মোর চরিত্র খারাপ না না বৌমা এমন কথা আমি কমু না কারণ উপরের দিকে থুতু ফেললে সেই থুতু নিজের গায়ে পড়ে বাজান রে আমরা চলে যাইতেছি বাজান তুই ভালো থাকিস তুই শান্তিতে থাকিস বাজান চলো হাজারা আমরা এই বাড়ি থেকে বাইরে যাই চলো এই বউ আসো না এত দিন পরে বিদেশতে আইছি হ্যাঁ আমার কি আর ভালো লাগতেছে একটু কাছে তোমার একটু আদর যত্ন করি হইছে তুমি আর চাপা মারিও না মোর লাগে কি কইছো না আমি তোমার লাগে আবার কি চাপা মারলাম বিদেশে কয়টা বান্ধবী আছিল তোমার হায় হ্যাঁ আমার বউ এটা কি কয় কি কইলা তুমি হ্যাঁ রে ভাই বিদেশে গাদার খাটনি খাইটা হারা দিন রাইতের মধ্যে আয়া কবুতরের খোপ ছিল কবুতরের খোপের মধ্যে একটা খোপের মধ্যে কোনো রকম হয়ে থাকতাম আবার বান্ধবী খাটতে খাটতে জীবন শেষ আম্মেরে মোর চেনা আছে বিদেশে থাকিয়া আম্মে মোরে কম জ্বালাইছেন বাদ দাও তো এসব মন না ভালো নাই কাছে আসা করি আপাতত না বুঝছো না মানে মোর কিছু কন্ডিশন আছে কন্ডিশন ওমা কি কন্ডিশন তোমার হনো পাখি গো
বিদেশ দিয়ে তুমি যে টাকা পয়সা আনছো না, কাল বেনহালে তুমি সব টাকা পয়সা মোর অ্যাকাউন্টে শিফট করে দেবা, বুঝছো? জানো পাখি গো, তুমি ধন আল্লাহ না, হেরা মোর উপরে যে কি জুলুম হরছে, ঠিক মতো কয়টা খাইতেও দেয় নাই, সারা দিন গাধা খাটাইছে। ঠিক কথা কইছো বউ, অবশ্যই তোমার অ্যাকাউন্টে রাখতে হইব। আব্বা আম্মা যে কাম কইরা গেছে, কোন সময় আবার আয়া হানা দেয়, আমার কাছে টাকা রাখুন যাবো না, তোমার অ্যাকাউন্টে রেখে দেবো না। একদম ঠিক কইছো তুমি। শোনো হীরা, তোমার কিন্তু আমি অনেক ভালোবাসি। হ্যাঁ, তুমি তো শুধু আমার বউ না, তুমি আমার অহংকার, আমার কুটুমুটু। আজকাল মোর পুরুষ মানুষের না বিশ্বাস হয় না, হেরা মুখে কয়েক কর, কাজে হরে আরেক কর। হায় হায় বউ, তুমি কি কইতেছো? আমার উপরে তোমার বিশ্বাস নাই? বিশ্বাস আছে দেখে তো তোমার মা বাপের এত মায়ের গুতা খাইয়া এরপর তোমার লেগে পড়ে রইছি। তুমি কি বোঝো না পাখি গো? আচ্ছা ঠিক আছে, আমার একটু ভাবতে দাও, রাইট? একটু ভাবি। মানে তুমি এখন কি ভাববা? তোমার এগুলো বাবার সময় আছে এখন? ঠিক আছে, তুমি যদি বাবার লগে সময়ই নাও, তাহলে মুই বেনহালুটটা মোর বাপের বাড়ি বেক্ক গুছাই চলে যা মনে, তারপর তুমি টের পাবা। যাইয়া মামলা দিমু, নারী নির্যাতন মামলা। তোমার বাপ মায় যে অত্যাচার হরছে, আর তুমি যে মোর কথা শুনো না। ও বিয়ে তো এমনি 50 লাখ টাকা কাবিন দেওয়া আছে, হ্যাঁ দেবানি কেমনে? আচ্ছা সকাল হোক, আমি তোমার অ্যাকাউন্টে টাকা পয়সা দিয়ে দেবো, খুশি? এই কয়টা টাকা পয়সা কিচ্ছু হইবে না, এত তো পানি গরম হয় না। তুমি তো অল্প ঠাল হইয়াইছো। মোর আরেকটা শর্ত আছে। তুমি কি করবা জানো পাখি গো? তোমার সব টাকা পয়সা ধন সম্পত্তি যা আছে সব মোর নামে হরিয়ে দেবা। কত যায় না কোন সময় তোমার বাপ মা আইয়া মোর গার ধাক্কা দিয়ে বাইর করে দেয়, সেইখানে আমি কই যাবো? জান, তুমি একদম ঠিক কথা কইছো। আমার বাড়ি ঘর সয় সম্পত্তি সব তোমার নামে লেখা দেবো, কারণ আমি আমার বউরে অনেক ভালোবাসি। এই যে বিদেশ গেছি, এই যে গাদার খাটনি খাচ্ছি, কার লিগা? সব তোমার মুখে হাসি ফোটানোর লেগে আমার জান। বলে আমার সোনা বাবুটা, তুমি আমার কত ভালোবাসো। জান, তুমি আমার কথা তো আমার কোনো ছাইরা যাবে না, আমি কিন্তু তাহলে পাগল হয়ে যাবো। মই তোমার কোনোদিনও ছাড়িয়ে যাবো না, তুমি মোর উপরে এইটুকু ভরসা রাখো। অবশ্যই রাখি আমার সোনা। তো তুমি কেমনে এই কালা বোটকা গায়ের থেকে গন্ধ কয় এমন একটা ভারী মানুষের ওজন বহন করতে পারলা? আরে মুই কি ইচ্ছা হরে এই বেডার বিয়ে করছি? মোর চাচাই জোর করে ধরে এই বেডার লাগে চারটে ধরে বিয়ে দিছে। এরপর তো মোর এই বেডার প্রত্যেক ডেলি সহ্য করা লাগে। এখন আমি ভাবতেছি এই কাইল্লা বেটা বিদেশ থেকে কামলা খাইটা যে চলে আসছে, এখন তো তোমার আর আমার টি-20 খেলা বন্ধ হয়ে যাবে। কোনোভাবেই বন্ধ হইবে না, এখন খালি বাউন্ডারি খেলা হইবে, বাউন্ডারি, বুঝে নাই? ক কি সে যদি আমাকে কাহিনী ধরে ফেলায়? আরে বাবু তুমি দেখো না মুই কি খেলতে না তোমারে দেখাই। কি খেলা খেলাইবা তুমি? ক না শুনি। কি খেলা খেলমু হেয়ে শুনতে চাও? শুনো, মুই এমন দাবা চাল চালমু তুমিও টের পাবা না, বুঝতেই পারবা না মুই কি হরতে আছি, বুঝছো? তুমি খালি মোর দিকে ভরসা রাখো, বুঝলা? ওরে বাবা, আমার কলিজার মাথায় কি বুদ্ধি! বুদ্ধির আর দেখছো কি তুমি সোনাটা আমার? তুমি খালি দেখবা, ওয়েট অ্যান্ড সি। ওটার একটা ফোন দি, টাকাটা ঢুকছে, মনে খুশি আছে। কাল্লা বোটকা বেড়াটাই হানবার মোরে ফোন দিছে, সময় আর পাইলো না। শয়তান নে বেড়া কোন হানকার। এই কথা কই না, চুপ, বলে রিসিভ করি। হ্যালো সোনা। এই শোনো বাকি, টাকা কিন্তু আর অনেকক্ষণ আগে জমা দিয়ে দিছি, মেসেজটা দেখছো তো? তাই নাকি? তাড়াতাড়ি আমি দেখতেছি এখনই। থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর মাই গুড হাজবেন্ড। শোনো, আমি কিন্তু আমার কথা রাখছি, তুমিও কিন্তু তোমার কথাটা রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন না? তুমি তোমার এক ভালো স্বামী, তাই না? তোমার কথা মুই হাল দাইতে পারি কোনো ভাবি? কদি জান তুমি এখন কমবে কদি মোরে। আমি সাতার কাকার দোকানতে বাইরেছি, কিছু লাগবো নিয়ামু বাসার লিগা। তাই হনো মগো বাড়িতে না একটু মেহমান আইছে, বুঝছো? মন না রানতে পারতে ভালো লাগতেছে না, তুমি হোটেল দিয়ে একটু ভালো মন্দ খাবার কিনে লইয়াইও। হোটেল তে খাওয়ান মুখ কে গো শোনা, তোমার শরীর ঠিক আছে তো? মানে হোটেল তে খাওয়ান দিতে মুখে? ওই যে কইছি না একজন স্পেশাল গেস্ট আছে মগো বাসায়। আচ্ছা ঠিক আছে, আমি লই আইতাছি খাওয়ান হোটেলতে। আচ্ছা রাখি। আচ্ছা আচ্ছা। জান, আমার না খুব ভয় লাগতেছে, তোমার জামাই যদি এখন চলে আসে তাহলে কি বলবা? আরে তুমি চিন্তা করো না তো, মুই তো আছি। মুই কমু বিদেশ গনে আইছে মোর কাজিন, সে আমেরিকা থাকে, মুগুলাকে দেখা করতে আইছে। তুমি খবরদার ভালো ভালো অ্যাক্টিং করবা, যাতে কোনো রকম বুঝতে না পারে, ঠিক আছে? মই থাকতে তোমার কোনো রিস্ক নেই সোনাগ গো, তুমি খালি মোর উপরে ভরসা রাখো। কেমন ডুল তুমি এত ডরাও?
দারুণ, গ্রেট আইডিয়া। ওরে আমার সোনাটা। তোমার ওই পাষণ্ড জামাই আবার কখন চলে আসে? তুমি চলে আসছো? উনি কি তোমার বিশেষ অতিথি? হ্যাঁ, ওর নাম হচ্ছে শান্ত, মোর স্বাস্থ্য ভাই মানে কাজিন। ও আমেরিকা থেকে আইছে। হাই। ভাই আমেরিকা থাকেন আপনি? হ্যাঁ, ওয়াশিংটন ডিসিতে। আমি শুনছি ওখানে নাকি সব আমেরিকান বড় লোকরা থাকে। সেটা তো আর মধ্যপ্রাচ্য না যে ফকির মিসকিন আর লেবার দিয়ে ভরা থাকবে। বাই দ্য ওয়ে, আপনি যেন কোথায় ছিলেন? ও, দুবাইতে থাকতাম ভাই। হো, লেবার ভিসাতে গিয়েছিলেন নিশ্চয়ই ওইখানে, তাই না? সেখানে গিয়ে শ্রমিকের কাজ করেছেন? ও ভাই, না, খুব ভালো করেছেন। আপনাদের মতো লোকজন আছে বলেই তো বাংলাদেশে রেমিটেন্স আসে। আর দেশে যেমন আমাদের মতো ধনী লোকের দরকার আছে, তেমনি কামলারও দরকার আছে। ও কি, তোমরা কি খালি এই বিদেশ লইয়ে আলোচনা করবা নাকি খাওয়া দাওয়া করবা? আমার না আসলে হোটেলতে খাইছি, তোমরা খাইলো। উফ, এই আসলে আমার এখনই জরুরি একটা কাজে ঢাকায় যেতে হবে। আজ আর খেতে পারছি না, অন্য একদিন। সরি, হ্যাঁ, আসি। জামাই গো, তুমি আবার ওর কথা কিছু মনে হলো না, ও একটু পাগলা স্বভাবের আছে। না, মনে করো কি আছে, শালা মানুষ, দুলাভাইয়ের লোক একটু মজা তো করতেই পারে। তাহলে তুমি চলো, তুমি এগুলি খাইও। বউ হাজারা, এই নাও রুটি আর কলা খাও বইয়া, ধরো। কি ভাবছিলাম আর কি হইল? কি আর হইব, আল্লাহ শেষ বয়সে কপালে এইটাই লিখে রাখছিল, বউ না হয় পরের মাইয়া। কিন্তু সাগর, সাগর তো আমার নিজের পোলা ছিল। ও কেমনে পারলো বউয়ের কথায় তোমারে আমারে বাড়ির থেকে বাইর করে দিতে? কেমন পোলা, কেমন পোলা আমরা পেটে ধরছিলাম। ওর কথা আর কইও না, একটা জানোয়ার পেটে ধরছিলাম। আমার পেটের পোলা হইয়া যে বউয়ের কথায় আমাকে বাড়ির থেকে বাইর করে দিব, এটা আমি জীবনও ভাবি নাই। পোলার পোলার জায়গায় নাই। পোলা এখন সুন্দরী বউয়ের পাল্লাই পইরা আমাকে সব কিছু বুইলা গেছে, একটা জানোয়ার হয়ে গেছে। এই রাইতে বৈশা রুটিকলা খাইতেছে মানুষটি কারা? আমার সহজ সরল পোলাটার কপালে মনে হয় সুখ হইল না। সুখ যে হইব না, এই বউ যখন পইলা এই বাড়িতে আইছে তখন থেকেই আমি ভাবছি। দেখো না, সারা দিন রাত এই ফুসুর ফুসুর কইরা মোবাইলে কার লগে জানি কথা কয়। আমি তো ভাবছি যে আমার সাগরের লগে কথা কয়। না, তোমার পোলার লগে কথা কয় না। তোমার পোলায় বিদেশে তো কাম কইরেই কুল কিনারা পায় না। তোমার পোলায় আবার কথা কইব কোন সময়? কথা কর তো টাইমেই নাই। তাহলে কার লগে কথা কইব? জানি না, বাদ দাও। ই করো, এই রুটি কলা খাইতে থাকো। আমার আব্বা আমার মতো দেখা যায় দেখি, কাছে গিয়ে দেখি তো। সারাদিন তো রাস্তায় রাস্তায় হাঁটলাম, এত রাইত হইছে, এখন এই রাইতে কই যাবো? তুমি কোনো চিন্তা কইরো না, এত বড় দুনিয়ার মধ্যে তোমার আমার থাকার একটা জায়গা হয়েই যাইব। আমি একটা জানোয়ার পেটে ধরছিলাম, একটা জানোয়ার। কি আব্বা, আম্মা, তোমরা এখানে বসে রুটিকলা খাইতেছো কেন? কি হইছে? বাবা রে, সাগর বিদেশ থেকে আইসাই বউয়ের কথায় আমারে আর ওর মায়ের বাড়ির থেকে বাইর করে দিল রে বাপ। কোন কি আব্বা, সাগর ভাই এত বড় একটা কাজ করতে পারলো? এত নিষ্ঠুর হয়ে গেল সে? সাগরের বাদ দাও বাবা, সাগরের বোর কথায় আমরা তোমার বাড়ি থেকে বাইর করে দিছিলাম। এর লিগে আল্লাহ আমাকে এই পাপের সাজা দিতেছে, আমাকে তুমি মাফ করে দিও বাবা। বাবা রে, তুমি এখন কি করো? আপনাকে বাড়িতে বেরোনোর সময় আমরা যে টাকা দিয়েছিলেন মনে আছে? আমি ওই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করি, ছোট ব্যবসা। তো আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় আমার কিছু জমি হয়েছে, এখন একটা বাড়িও করছি। আম্মা, আব্বা, চলেন না আমার বাড়িতে। আমার তো একটা ছোট্ট বাড়ি আছে, চলেন আমার লগে। না না বাজান,
এক পোলার বউ বাড়ির থেকে বাইর ফিরে দিছে। তোমার বাড়িতে গেলে আবার তোমার বউ যদি বাইর ফিরে দেয়। আম্মা আমি তো এতিম, এই এতিম পোলার লোকে কেটে মাইয়ে বিয়ে দিব? আমি এখনো বিয়ে করি নাই আম্মা। কে কইছে বাবা তুমি এতিম? তুমি তো এতিম না। এই যে আমরা আছি না, আমরাই তো তোমার বাবা মা। বাপ, আমরাই তোমার মা বাপ। চলো মা, তোমরা এখানে ব্যস্ত রুটি করে খাবা, এটা কেমন হইলো? ও জান, পরকীয়ার মজাই আলাদা। চুপি চুপি মধু খাবা আর বিষয়টা কেউ জানতেই পারবে না, মজার না? হ্যাঁ, ঠিক যেমন কাকের বাসায় কোকিলের ডিম পাড়ার মতো। এই খালি কি তুমি পেশাল পড়বা নাকি কামের কামটা হরবা না? হ্যাঁ ঠিকই কইছো। না জানি ওই কামলার বাসা কামলা কখন চলে আইব। তুমি এই কামলার কথা মাথায় দিয়ে যাইরে ফেলাও তো। কেন, তোমার জামাইলে কামলা করলে কি তোমার কষ্ট লাগে? ঠিক তাই না, বুঝছো? ও তো খালি সাইনবোর্ড, তুমি শান্তই তোমার সব কিছু। তাই? আচ্ছা ঠিক আছে, শোনো, এই বিষয় সম্পত্তি আর টাকা পয়সা সব তো তোমার নামে, তাই না? হয়, তুমি জানো মুই অর্ডার দেনা সব বুলাইয়া ভালাইয়া মোর নামে লিখে নিছি। মুই তো আরে বিয়ে হরতে চাই নাই, একটা মোটা জাম্বুরার নাহান বেড়া, ওইটারে মুই জীবনও বিয়ে হরতাম। মুই তো তোমার মতো একটা স্মার্ট, সুন্দর, হ্যান্ডসাম, সুদর্শন পোলাকে বিয়ে করতাম। এই যে ওর লাগে তো মোর চাচাই জোর করে চাপে ধরে বিয়ে দিচ্ছে। এখন কি করবো? মুই ওরে ব্যবহার করলাম, ওর সব কিছু মোর নামে করে নিলাম। তুমি খুশি হও না? একদম একের। এখন শুনো, আর দেরি না কইরা চলো আমরা বিয়ের কাজটা সাইরে ফেলাই। ও তুমি এত ব্যস্ত কি ফিরনে? এই সময় কে আসলো? জান তুমি? কি ব্যাপার তোমার এতক্ষণ লাগে দরজা খুলতে? বুঝলাম। একটু বিছানা ঠিক করছিলাম। মই বাসায় কে আইছে? কেউ তো হয় না, তুমি বউ, মুই তোমার এক গ্লাস পানি এনে দিই। না না, এটা ওই পারফিউমের গন্ধ। কে আইছে? কি তুমি এদিক কার? তুই আমার বেডরুমের মধ্যে, আমার রুমে, আমার খাটের মধ্যে কি করতেছিলি? এই ভাই, আমি বলতাছি, আমি করতেছিলাম কি? ওই আমার ঘরের মধ্যে, আমার খাটের মধ্যে কি করতেছিল? ওই চুপ, একদম চুপ, তুই কোনো কথা বলবি না। তোরে তোরে আমি থাপড়ায় তোর কেন পট্টি ফাটাইলাম? তোরে না মুই কোনোদিনও বিয়ে করতে চাই না। মোরে চাপটা ধরে তোর লাগে মোর চাচাই বিয়া দিছে। তোর মতো একটা দেখতে রাক্ষসের মতো মানুষ আমার কোনোদিনও পছন্দ আসলে না। তোর লাগে মোর কোনোভাবে যায়, এ তুই তাকা মোর দিকে যায়। শয়তান কোথাকার, তুই এখনই মোর বাড়িতে বাইর হ, এখনই বাইর হ। কার বাড়িতে খারাপ কারা বিদায় হইতে কস? হ্যাঁ, এখন আমার বাড়ি থেকে বাইর হ, নাইলে কারো ধরে বাই করবো আমার বাড়ি থেকে, কই দিলাম। এই বাড়ি ঘর সব সম্পত্তি এখন আমার নামে, তোমারে আমি বাইর করে দিবি। আল্লাহ গো, আমি কত বড় ভুল করছি। তোর মতো কাল নাগিনীর লেগা আমার বাপ মার আমি বাড়ি থেকে বাইর করে দিছি। তোর মতো কাল নাগিনীর লেগে আমি দিনের পর দিন প্রবাসে কাটছি। আমি 3 বেলার মধ্যে 2 বেলা খাই নাই, আমি 1 বেলা খাইছি। আমার প্রথম জন আমি গেছি ওই প্রবাসে, তো আমার লেগে বসে চাকরি লেগে বসে থাকি নাই। আমি দিনের পর দিন রাস্তায় ঘুমাইছি, আমার জুতা আমার মাথার তলে দিয়ে আমি ঘুমাইছি। এত কষ্ট কইরা আমি টাকা কামাইছি, আমার মাথার ঘাম পায়ে ফেলায়া, আমার ঘাম, আমার রক্ত, আমার রক্তের টাকা দিয়া আমি বাড়ি করছি, ঘর করছি। তোরে সব টাকা এনে দিছি, সব টাকা তোর কাছে বানাইছি। এত বড় বিশ্বাস কত কথা করলি? আরে আমরা প্রবাসীরা, আমরা প্রবাসীরা না, আমরা পড়া মানুষরা। তোকে বউ করে বিশ্বাস না করলে কারো করবো? আমাকে বাপ মার পরে তো সবচেয়ে বিশ্বাস টাকা হইলো একটা বউ। এত বড় বিশ্বাসঘাতকতা করলি আমার লগে? আল্লাহ সইব না, উপরে আল্লাহ আছে। আল্লাহর মার দুনিয়ার ভাই, এই বিচার আল্লাহ করবো।
তুই তুই তোর বিচার পাবি। আমার লোকে যে বিশ্বাসঘাতকতা করছস, এইটার বিচার আল্লাহ তার করবো। আমার সারা জীবনের কষ্টের অর্জন তুই সব নষ্ট করে দিছস। তোর মতো একটা 2 নাম্বার মহিলার লেগে আমি আমার বাপ মানে আমার বাড়ি থেকে বের করে দিচ্ছি। আমার বাপ্পার বরদুয়া, এইগুলি আমার বাপ্পার বরদুয়া। আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমার আল্লাহ যদি সত্যি হয়ে থাকে তোর বিচার হইব এই দুনিয়ার মধ্যে। আমি মরার একদিন আগে হলো তোর বিচার দেখে যাবো। আমার এত বড় ধোকা দিলা, আল্লাহ সহ্য করবো না, আল্লাহ সহ্য করবো না। ভাই 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 আপনার এখানে কোনো কাম হইব? আমার একটা ছোট মোটো কাম দেন না ভাই। আরে কাম না, আমি তো দোকানে কম আমি নিজে তো কাম করি, আমার তো কাজ দেখা কাম নাই, দোকানে বেচা কিনে দেখেন না। আচ্ছা ভাই আমি একটু মুসা বুসা করি। হ্যাঁ মুসা বুসার কামটা দেন আমারে। ভাই এগুলো কাম নিজে করি, আমি তো দোকানে কম আছে দেখেন না, দোকান মাল দোকান নাই, বেচা কিনে নাই দেখেন না। ভাই আমি না অনেক ভালো চা বানাইতে পারি, আপনাকে তো চায়ের স্টোর আছে, আমি চা বানাই দেবো না সবাই রে। চা তো ভাই আমি নিজেই বানাবো, আপনি জান তো ভাই। না সামনে দেখেন। এই আপনারা ভালো করে কাজ করেন, এখন কটা বাজে? ভাই আমার একটা কাম দিবেন? আরে ভাই আমার কর্মচারী বেতন দিয়ে পারি না, আমি কোথায় আপনার কাজ দেব? আপনি অর্ডার দিয়ে দেখেন। ওয়ালাইকুম সালাম। আমার একটা কামের ব্যবস্থা করে দাও না, আমি কেমনে চলবো? কি কাম? ভাই আপনার একটা কথা বলতাম। কি ভাই? আমি সেই ধরে দেখতেছি আপনি দোকানে দোকানে কাজ খুঁজে বেড়াচ্ছেন, আপনার কি কাজ খুব দরকার? ভাই গো আমার না একটা কামের খুব দরকার, আমার একটা কামের ব্যবস্থা করে দিবেন ভাই। হ্যাঁ ভাই কাজ আছে, আমার মালিকেরও একটা কাজের লোকের দরকার। ভাই আমি সব কাম করে দেবো আপনার মালিকের, আমার হলে চলেন, আমি সব কাম করে দেবো। কিন্তু ভাই একটা কথা আছে, চুরি টুরি করে আবার ভাইগে যাবেন না তো? বাইরে চুরি করে কই যাবো? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই, বাপ নাই মা নাই বাড়ি নাই ঘর নাই, কই যাবো আমি? হ্যাঁ ভাই বুঝতে পারছি, আপনিও আমার মতন ধরা খাইছেন। আপনার কি হয়েছিল ভাই? ভাই দুঃখের কথা কি বলবো, 12 বছর বিদেশ ছিলাম। বিদেশে থাকাকালে যত টাকা পয়সা আছে সব বউর অ্যাকাউন্টে পাঠাইতাম। 12 বছর পরে এসে দেই বউ খালাতো ভাইয়ের সাথে সংসার করতেছে। থুয়ে গেছিলাম নতুন বউ, আইসে দেই বউ এখন 3 বাচ্চার মা। হায় রে কপাল, প্রবাসীর কপালে আর শান্তি হইল না। ভাবছিলাম দেশে আইসা কয়টা দিন শান্তিতে থাকুন, তার বদলে ঘর বাড়ি হারাইলাম, বাপ মা সব হারাইলাম। কি ভাই চুপ হয়ে গেলেন কা? আপনিও কি আমার মতন বিদেশ গেছিলেন? না না ভাই কিছু না, এমনি আমার জীবনের গল্প না হয় আপনারে আরে দিন শোনামু। চলেন যাই, দেরি হয়ে যেতেছে। চলেন তাই ভাই, আমার মালিকের দ্বারা আপনারা নিয়ে যায়, আসেন। চলেন ভাই চলেন। আসেন আসেন। জি ভাই আইতাছি ভাই। ভাই এই যে যত জমি দেখতেন না, এই সবই রায়ন ভাইয়ের জমি। আপাতত এই জমি আমিই দেখাশোনা করি। আচ্ছা ভাই। তা আপনি জমিতে কাজ করতে লাগেন, কিছুক্ষণের ভিতরেই রায়ন ভাই চলে আসবেন। আচ্ছা ভাই ঠিক আছে, আমি কাম করতেছি। তা আপনি কাজ করতে লাগেন, আমি একটু সামনে যাই। আচ্ছা। ও তুমি তাহলে আমার নতুন কাজের লোক? জি স্যার। এ কি সাগর ভাইয়া, তুমি আমার জমিতে কামনা খাটতেছো কেন? ছোট
ভাই তুই এত বছর বিদেশ কইরা তুমি টাকা পয়সা কামাইলা, তোমার তো এই কাজ করার কথা না ভাইয়া, তোমার তো সুখে থাকার কথা। আর সুখ রে ভাই, আমার এই পোড়া কপালে সুখ নাই রে ভাই, সুখ নাই। আমার আমার কপালটা পুইরা গেছে। ভাইয়া এই আব্বা মা কেমন আছে? জানি না রে ভাই, আমি না অনেক বড় পাপ করছি। আমার বাপ মারে আমি বাড়ির থেকে দূর দূর করে তাড়াই দিছি। আমার বাপ মা এখন কই আছে, কেমন আছে, আমি কিচ্ছু জানি না ভাই। ভাইয়া তুমি এই কাজটা কেমনে করলা? এই বুড়া বয়সে বাপ মারে ঘর বাড়ি ছাড়া করলা, তার এখন যাইব কই? ভাইরে সব ওই সুই কাল না কিনের লেখা। আমার বাড়ি ঘর জায়গা জমি সব আমার থেকে চিনাই নিচ্ছে। আমার রাস্তার ফকির বানাই দিছে রে ভাই, ফকির বানাই দিছে। তুমি কোনো চিন্তাই করো না, সব ঠিক হয়ে যাইব। কিন্তু ভাইরে আমি আল্লাহর দুনিয়ায় আমার বাপ মারে এখন কেমনে পামু, কই পামু এ করে আমি? ভাইয়া তুমি অত ভাইবো না, আব্বা মা আমার কাছে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ। ভাইরে তুই আমার বাঁচাইলি রে ভাই। ভাইয়া চলেন আব্বা আমার কাছে লয়ে যাই। না রে ভাই, আমি আব্বা আম্মার কাছে যাবো না। কোন মুখ লইয়া যাবো হ্যাঁ সামনে? আমি ওই মুখ আমার নাই, আমি যাবো না। কেন যাবেন না ভাইয়া? আব্বা মা সারাদিন আপনার কথা কয়, আর মা তো দিন রাত কান্দে। বাইরে আমার কারণে আমার বাপ মা বাড়ি ঘর সার হয়েছে। আমি আমি এখন একর সামনে খারাই কেমনে? ভাই কোন মুখ লয়ে খারাপ বাপ মার সামনে? ভাইয়া আপনি কোনো চিন্তা করেন না, আব্বা আম্মারে আমি বুঝামো, আমার কথা তারা নিশ্চয়ই রাখবো। না জানি রে ভাই, আমার বাপ মা আমার ব্যবহারে কত কষ্ট পাইছে। ভাইয়া এর কষ্ট পাইলেও আপনি তো এখন নিজের পোলা, পেটের সন্তান, আমি হইলাম পালক পোলা। বাইরে তুই আপন পোলা না হয়েও পালক পোলা হইয়া তুই যেটা করছস, আমি আপন পোলা হয়ে ওটা করতে পারি নাই। আমি ব্যর্থ সন্তান। ওই কাল নাগিনীর লেগে আমি তোরে পর্যন্ত ভুল বুঝছি। তুই আমার মাফ করে দে ভাই, আমার মাফ করে দে। ছি ছি ভাইয়া, আপনি আমার বয়সে বড়, আমার কাছে ক্ষমা চাইয়া আমার আর পাপি করেন না। তোর কাছে মাপ না চাইয়া মরলো আমি শান্তি পাবো না রে, শান্তি পাবো না। তুমি চলো আমার বাড়িতে চলো। আহো ভাই। আম্মা চল ভাই, আব্বা আম্মার কাছে যাই। দেখছ হাজেরা, যেই কাজটা আমগর নিজের পেটের পোলাই করার কথা, সেটা আমগর নিজের পেটের পোলাই করে না, করতেছে আমগো পালক পোলা। সাগরের বাপ, আমার মনটায় খালি কইতাছে যে আমার সাগর মনে ভালো নাই। আমার পোলায় যে কেন এরম হয়ে গেল আমি কিছুই বুঝতেছি না, কেন এরম হয়ে গেল? আমাকে বাড়ি থেকে বাইর করে দিছি, তাতে আমাকে কোনো দুঃখ নাই। আর পুরো দোয়া করি ওরা সুখে থাক। আব্বা আম্মা দেখো বাইরে লয়ে আইছি। ও বাজান, বাজান তোর এই অবস্থা কেন বাজান? আমার তুমি মাফ করে দাও আব্বা আম্মা, আমার মাফ করে দাও, আমি অনেক ভুল করে লাইছি। ও বাজান, বাজান রে, তুই আমগো পাও ধরে কেন কান্তাছস? কি হইছে? আব্বা আম্মা, আমি তোমাকে অনেক বড় অফিসার করছি, আমারে তোমরা মাফ করে দাও। আল্লাহ আমার উপরে ঠাডা পালাইছে। আমার বউ আমারে লাপ্তি মেরা বাড়িতে আমারে বাই করে দিচ্ছে। মা আমাগো বাজান, এইটা তুই কি কস? তোরে কেন লাঠি মেরে বাই করবো? তোর বাড়ির থেকে ওই তোরে কেমনে লাঠি মেরে বাই করে? বাড়ি তো তোর নামে। আমার নামে নাই গো মা, আমার নামে আর বাড়ি নাই। চলে বলে কৌশলে ভয় ভীতি দেখায়া জোর করে আমারতে বাড়িটা লেখা নিছে মা, নিয়ে আমারে দূর দূর করে বাড়িতে তাড়াই দিছে। জানস বাজার, এই রায়হান রে তোর বউ মিথ্যা চুরির অপবাদ দিয়া বাড়ি থেকে বাইর করে দিছে। আমারে, তোর মায়েরে তোর বউ বাড়িতে চাকরের মতন খাড়াইছে, তোর মায়ের চাকরানির মতন খাড়াইছে, আমি অনেক কষ্ট দিছে। আব্বা থামেন তো, আপনারা যা হনে তা তো হয়েই গেছে, সেগুলি মনে করে লাভ কি? থামেন। আরে ভাই, আমি এত বছর বিদেশে কাদার খাটনি খাটছি, আমার শরীর দেখে তো মানুষ বুঝে না। মাগো আমি না এক বেলা খাইছি আর দুই বেলা না খাইয়া রইছি, রাইতের পর রাইত আমি ঘুমাই নাই, আবার সারাদিন কাম করছি,
কত কষ্ট কইরা আমি মাথার ঘাম পায়ে ফেলাইয়া টাকা কামাইয়া এই টাকা পাঠাইছি, আমার বাড়ি ঘর হইছে। এই বাড়ির থেকে আমার বাড়ির থেকে আমার এই কালনাগিনী বাই করে দিছে। আমি আমি এই কালনাগিনীরে একটা শিক্ষা দিয়া সারমু, যেন আমার প্রবাসী ভাই বন্ধুরা এই শিক্ষা দীক্ষা সবাই সতর্ক হয়ে যায়। আমার প্রবাসী ভাই বন্ধুকে কষ্টের টাকা যেন এমন কালনাগিনী হাতে না যায়, বাপ মার কাছে যেন যায়। ভাই ভাই তুমি আর কান্দো না। মা আব্বা ভাইয়ের ঘরে নিয়ে যান, পরে কথা বলুন। ভাইকে একটু বিশ্রাম নিক, খাওয়া দাওয়া করুক। ভাই ভিতরে যাও। শোনো যান, তোমারে পাইয়া না মোর মন হইতেছে কি জানো, আর পাই জানো আমি এক স্বর্গ পাইছি। আমিও তোমারে আমার জীবনে পাইয়া অনেক হ্যাপি জান। আচ্ছা, মোর তারে না একটা প্ল্যান আছে। প্ল্যান গইল চলো মোরা না দুবাই ঘুরে যাই। মোর কাছে এখন মোটামুটি ভালোই টাকা পয়সা আছে। আরে যাবো যাবো, আগে বিয়েটা শেষ করি, তারপর হানিমুন করতে যাব। কিন্তু জান, তার আগে যে একটা কাজ বাকি আছে। আচ্ছা পাখি গো, তোমার কি কাম বাকি আছে দাও, মুই হানি করে দিতে আসি। শোনো, জমি জমা তো সব তোমার নামে। এখন যদি তোমার জামাই আর তোমার শ্বশুর শাশুড়ি এবং তার সাথে ওই পালক দেবর তোমাকে ডর ভয় দেখিয়ে তোমার বিষয় সম্পত্তি সব নিজেদের হাতে নিয়ে নেয়, তখন কিন্তু আমও যাবে, ছালাও যাবে, সব শেষ। তুমি না ঠিকই কইছো, মুই না বিষয়টা কোনো সময় না ভাববে দেখি না। এখন কি করা যায় কদিন? আচ্ছা, একটা কথা বলো তো, তুমি তো আমাকে ভালোবাসো না? অবশ্যই বাসি। তোমারে প্রতিষ্ঠিত করার লাগিয়ে তোমার এত কিছু করা। তাইলে এক কাজ করো। কি কাম বাবু? তোমার সব কিছু তুমি আমার নামে লিখে দাও, আর তোমার ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা পয়সা আছে সেগুলো আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করো। দেখবা তুমিও সেফ, আমিও সেফ। এরপরে রাজকীয় স্টাইলে দুইজনে দুবাই গিয়ে বিয়ে করব, তারপর হানিমুন করব, আর সেই হানিমুনের ছবি সোশ্যাল মিডিয়ায় গিয়ে আপলোড দিব। আর সেটা দেখবে তোমার মোটা জামাই, তখন সে যে কি জ্বলে পুরো ছারখার হবে। মানে তুমি কি সবকিছু ভাববে চিন্তা করতেছো? মানে মানে করতেছো কেন? তুমি কি আমারে বিশ্বাস করো না? অবশ্যই বিশ্বাস করি। আচ্ছা ঠিক আছে, দাও কি কাম, মুই এখনই করে দিতাছি তোমারে। এই যে জান, এখানে জাস্ট একটা সই করে দাও, তারপর খুব শীঘ্রই আমরা দুইজনে মিলে দুবাই যাব। এই নাও। এখানে না? হ্যাঁ, এইখানে সাইন করে দাও। তুমি খুশি হন? হ্যাঁ, আমি এখন অনেক খুশি। তুমি খুশি থাকলে আমি খুশি। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? ওকে, আমি কেডা বাড়ির উড়ে নিয়ে আসেন আসেন। এ বাড়িতে কি শান্ত থাকে? থাহে, কিন্তু আমি কেডা? আপনি আমার চিনবেন না, আমার নাম রিমি। রিমি? ঠিক চিনলাম না। শান্ত আম্মের কি হয়? শান্ত আমার জামাই। জামাই মানে? জামাই মানে কি এডো, আপনি বুঝেন না? আপনার কি বিয়ে হয় নাই? আরে শুনেন, জামাই মানে হইল স্বামী, বাংলাতে স্বামী আর ইংরেজিতে হাজব্যান্ড। এবার বুঝছেন? সে তো মোরে বলছে সে আবিত্যা, সে বিয়ে হরে নাই। কি? হ্যাঁ বিয়া করে নাই, আবি আইতা। তাহলে আমি কেডা? আম্মে কেডা? হ্যাঁ মুই কেমনে কম? এই জন্য তো কইতেছি, শান্ত যদি বাড়িতে থাকে তাহলে শান্তরে ডাকেন, সে নিজেই কইব নি আমি কেডা। শান্ত, এই শান্ত, বাড়ির উপরে এই একটা বেডি আবল তাবল কথা কইতাছে। এদিকে আও। কি হইছে? হ্যাঁ? এই মহিলা কেডা? দেখো না জান, এই বেডি কি কইতাছে? সে কি কয়? কইতাছে হে নাকি তোমার বউ। জান, ও জান, তুমি কও না আমি তোমার কি হই? হীরা মানিক, আমার সোনা পাখি, সে যা কইতেছে ঠিকই কইতেছে। ঠিক কইছে মানে? মানে বুঝো না, শরিয়ত মোতাবেক সে আমার হালাল স্ত্রী। তাইলে মুই কেডা? তুমি আবার কেডা? তুমি আমার সুইট ডার্লিং। ডার্লিং মানে? আরে কি বোকা মেয়ে রে, ডার্লিং মানেও বুঝে না। আরে ডার্লিং মানে হলো আমার গার্লফ্রেন্ড। তুমি তাইলে মোর লাগে এই প্রতারণাটা হতে পারলা? আরে আজব তো, তোমার যদি জামাই থাকতে পারে তাহলে আমার বউ থাকতে সমস্যা কোথায়? হ্যাঁ,
জান রিয়ালিটি মাইনা নাও। তুমি মোর লাগে সিট করছো, তুমি একটু সিটার বাটপার। আমি তো তোমার সাথে খালি সিটারই করি নাই, তোমার তো মজাও দিছি। তুমি এক্ষুনি মোর বাড়িতে বাইরেই যাও। জান তুমি হয়তো ভুলে গেছো, এই বাড়ি এই সমস্ত বিষয় সম্পত্তি তুমি আমার নামে লেখা দিছো। শুনেন, এবার না আল্লাহর হস্তে মেহরবানি করে এ বাড়ির থেকে বাইরন। যদি নিজের ইচ্ছা না বাইরন তাহলে করলাম চুলের মুঠির ধরে বাইর করুন। আরে মারামারির দরকার নাই, সে যথেষ্ট ভদ্র এবং শিক্ষিত একটা মেয়ে, সে আপনা আপনি এখান থেকে চলে যাবে। শান্ত, তুমি কিন্তু কামগা একেবারে ভালো হরো নাই, বুঝছো? এর ফল কিন্তু বেমালা খারাপ হইবে। ভালো মন্দ পরে দেখা যাইব। তুমি তোমার জামাইরে ঠকাইছো, আমি তোমারে ঠকাইছি, বাস কাটাকাটি হয়ে গেল, পাপ পুণ্য সব সমান হয়ে গেল। অন তুমি এখানে খাড়াই রইছো কে? আল্লাহ দোহাই লাগে তুমি আমার বাড়িতে বাইরো। তাড়াতাড়ি। আরে আবার খাড়াই রইছো, বাইরো। আও বাবু সোনা চলো আমরা এখন ঘরে যাই। জান আমার শরীরটা একদম মেজমেজ করতেছে। চলো 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 চলো। সবই তো শুনলাম, কোনোদিন ভাবি নাই যে এই দিন দেখতে হইব। সব থাকতেও আজকে আমাকে কিচ্ছু নাই। আজকে নিজের বাড়ি থাকতেও আমরা এইখানে থাকতে হয়। জানো মা, বিদেশ জীবনে আমি অনেক কষ্ট করছি মা। আমি 3 বেলার খাওন 1 বেলা খাইছি। আমি ঠিক মতো ঘুমাইতে পারি নাই। 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ আমি 2 ঘন্টা ঘুমাইছি, বাকি 22 ঘন্টা আমি কাম করছি। কি লেখা করছি, কাগজ লেখা করছি যে আমার পরিবার, আমার বাপ মা যেন ভালো থাকে। কিন্তু এই বিদেশ কি জানো মা, এই প্রবাস জীবনটা আমার কাছে মনে হচ্ছে একটা জেলখানা। এত কষ্ট করতাম শুধুমাত্র তোমার একটু ভালো রাখার লেগা, তোমার একটু খুশি রাখার লেগা আমি কষ্ট করে ওরে থেকে গেছি। আমি এতগুলা বছর এত কষ্ট করছি শুধুমাত্র আমার বাপ মারে ভালো রাখার লেগা। আব্বা জানো, বিদেশে গিয়া প্রবাসী কাছে কষ্ট হয়, এসে বাংলাদেশে কামলা খাটা অনেক ভালো, অনেক আরামের, অনেক শান্তি। বাপরে, তুই তো এইসব কথা আমাকে কোনোদিন কষ্ট নাই। যদি আমাকে জানাইতি তাইলে আমার যতই কষ্ট হইতো তোর আমি বিদেশে থাকতে দিতাম না। তুই অন্তত আমাকে একবার কইতে পারতি। তোমরা তো শুনলো অনেক কষ্ট পাই মামা, এই কারণে কই নাই। বাড়িতে আইসা আমাকে কাছে কিছুই জিগালি না, ভালো মন্দ বিচার না কইরা আমগো বাড়ি থেকে বাইর কইরা দিলি। কিন্তু একবার ভাবলি না যে এই বুড়া বয়সে আমরা কই যেয়ে থাকবো। মাগো, শয়তান বেডি আমারে ফোন দিয়া তুমি নামে অনেক বদনাম কইতো। যখনই ফোন দিত তখনই তুমি এত বদনাম আমার গানে দিত। আমার নামা গানটা তবদা লেগে গেছে গামা। ওই দিন আবার পরে বাড়ির মধ্যে যখন আবার এই কথাবার্তা শুরু হয়েছে, আমারে তো রাগ উঠে গেছিল। আমি তোমার বাড়িতে বাই করে দিছি। আমি অনেক বড় অন্যায় করছি। বাপরে, যা হওয়ার হয়ে গেছে। আমি কই কি, তুই এখন আরেকবার হীরার কাছে যা, গিয়া হীরারে বুঝাই দেখ। এই ওর বুড়া তো বুঝতেও পারে নাকি কস? মাগো, ওই আম করে যেই পরিমাণ আঘাত দিছে আমি তো আর কখনো ওর মুখ দেখতে চাই না। আমি ওর সামনে জীবনও যাব। বাপরে, ও তো আমগো মাইয়ার মতোই, অল্প বয়স। ও না হয় একটা ভুল কইরা ফেলাইছে, তাই বলে তো আমরা ভুল করতে পারি না। দেখ বাপ, আল্লাহর মায়ের বড়ই করছি, যে সেই কর্ম করব তার সেই ফল ভোগ করতে হইব। আমার দুঃখ খালি মায়ের জন্য। মায়ের বাপ নাই, মা নাই, ও বড় এতি। ঠিক আছে আব্বা, তুমি আর আম্মা যখন কইতাছো আমি শেষবারের মতো গিয়া ওরে বুঝামু। কালকা সকালে আমি যাবো। আমি জানি না বুঝাই কোনো লাভ হইব কিনা, তাও তো কথার উপরে আমি কালকা সকালে যাবো। চিরদিন ধরে ধরে এক হয়ে থাকে না, মিললেই তো ফুরিয়ে যাবে। শোন, আজকে রঙ্গিলা পানি খায় না, মনটা একদম রঙ্গিলা হয়ে রইছে। তুই
অনেক ভালোবাসা দিবি, তাইলে দেখবি আমার যা আছে সব তোরে উজাড় কইরা দিয়া দিমু ডার্লিং। এক ফির মুই গেছি আম্মের টাহা মোরে কম দেছেন, এখন মুই যামু না আম্মের লগে। আরে ওই ব্যাংকও মাঝে মাঝে কয় যে গ্রাহকরে আজকে টাকা নিয়েন না, টাকা নাই, সোমবার দিন নেন, মানবা অমুক দিন নেন। তার মানে কি সেন্ট্রাল থেকে টাকা আসতে হয়। আমারও একজন কথা দিছিল ওই দিন টাকা দিব, দেয় নাই, কিন্তু আমার নাওয়া খাওয়া তথা বন্ধ থাকবে না, তাই না? সেই জন্য তোমার আমি কম পেমেন্ট করেছি। আজকা ভরপুর টাকা আছে মানি ব্যাগে, তুই চিন্তা করিস না। কয় টাকা লাগবো তোর? আজকা তোরে পোষায়া দিব। আমার এখন অনেকগুলো টাকা লাগবে, তোমার দ্বারা কয়টা আছে তুমি আগে দাও, আগে টাকা তারপরে কাজ, জমা দাও। ওরে টাকা, টাকারে পৃথিবীতে নানান দেশে চেনে নানান নামে। কেউ কয় টাকা, কেউ কয় রুপি, কেউ কয় ডলার, কেউ কয় মানি, কেউ কয় পুল্লুস, আরও আছে এগুলো আমি জানি না। পৃথিবীটা চলতেছে এই টাকা, আর টাকা তো এক পকেট থেকে আরেক পকেটে যায়, হলো চলমান, ওর কোনো শক্তি নাই, কিন্তু ওই চলে। শোন, আজকে তরে যে দিমু না, একদম মন ভইরা যাইব। তুই খালি আমারে ভালোবাসাটা মন ভইরা দিবি। ওই সব পরে টরে দিমু, তুমি আগে মোর টাহাটা দাও, টাহা ফাস তারপরে কাম। তুমি মোরে টাহাটা আগে দাও। ওই তুই কি কাঁচা টাকা চাবায়া খাস নাকি? তুই খালি টাকা টাকা করস কে? হ্যাঁ শোনো, ওইসব ভালোবাসা টালোবাসা না, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি খালি টাকা, অনেক টাকা। এই মানি ব্যাগটা কোন পকেটে? এই পাইছি, এই দেখ, কালা মানি ব্যাগে সাদা টাকা, কালা টাকা না। সপ্তর মনটা ভালো আছে আমার, ফুর্তিতে আছি। হ্যাঁ চলবে। তাই কই যামু? এর আগের বার কিন্তু একটা বস্তা পচা ভাঙ্গাচোরা গন্ধওয়ালা বাড়িতে লয়ে গেছিলি। এখন কি বাড়ি ঠিক করা আছে? সুন্দর জায়গা। শোনো শোনো, তুমি মোরে এবার বেমালা টাহা দিছো না, মুই খুশি তোমার একটা ভালো বাড়িতে লই যাবো, তোমার আদরের সোহাগে আমি বড়াই দেব। আরে শোন, ওই বাড়িতে আবার সিসি ক্যামেরা ট্যামেরা নাই তো, রেকর্ড হয়ে গেলে। আরে পুলিশ তো আমারে খুঁজতাছে, মামলার আসামি, বুঝস না? ক্যামেরা রেকর্ড টেকর্ড থাকলে আবার আমি ধরা খেয়ে যাবো। ওইসব ফাফাসাল পুটু না তো, আসামি টাসামি আবার বুঝি না। এক রাতের জন্য যাবা, লও ভালো জায়গায় লই যাও, বিশ্বাস করতে হইবে। চিরদিন দূরে দূরে এক। এই যে মোর দিকে একটু দেখেন, ওই কিন্তু বেমালা সুন্দর আছে। আরে জানতো আমি এগুলি খারাপ কাজের মধ্যে নেই, জানতো ভাই। খারাপ কাজে নেই, এবার এই জায়গায় দাঁড়াই রইছে। বেশি দেওয়া লাগবে না, অল্প দিলেই হইবে। আপনার গায়ের স্মেলটা আমার অনেক ভালো লাগছে। আমি এগুলি বাজে কাজ করি না, ওদিক যান। আমি আমার একটা বন্ধুর লেগে ওয়েট করতেছি, ওদিক যান। শুনেন, এত শেষরার মতো রিকোয়েস্ট করতেছি কি না জানেন? মোর ধরে না আসলে টাকা পয়সা নাই, মাস শেষ, কয়টা টাকা লাগবে? আরে ভাই আপনি কি বাংলা কথা বুঝেন? হীরা, তুমি এই এই নষ্ট মাইয়া জায়গায় তুমি খারাপ রইছো কে? হ্যাঁ, এনে তোমার কাম কি? আর তুমি আমার এগুলি কি কইতাছিলা? যাইবেন টাকা নাই, কি কও তুমি এগুলি? এই কি কইতাছো তুমি? আমি তোমার পায়ে পড়ি, তুমি মনে মাফ করো, মুই আর তোমার এই আগের হীরা নাই। আরে ওঠো, তুমি 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 এই জায়গায় কে? আমার টাকা পয়সা, আমার বাড়িঘর সব তো আমি তোমারে দিয়ে দিছিলাম। তোমার কে লেগে দেওয়া ব্যবসা করতে হইব? আমার টাকা পয়সা তো সবই তোমারে দিচ্ছি আমি। জানো, মুই না সবসময় চাইছি তোমার লাগে মোর আরেকবার দেখা হইতে। মুই তোমার কাছ থেকে হাত জোর করে ক্ষমা চাইতাম। এমন একটা জায়গায় দেখা হয়েছে যেখানে কিনা মোর দিক চাইয়ে দাও, মুই পুরা দমে একটা খারাপ চরিত্রহীন মাইয়া। পাপের শাস্তি না একদিন আগে বা একদিন পরে হয়, যেটা এখন মোর লাগে হয়েছে। মুই তোমার মা বাপের লাগে অন্যায় করছি, তোমার লাগে অন্যায় করছি, সেই জিনিসটা মোর লাগে হয়েছে। ওই যে উপর আল্লাহ আছে না, তার নমুনা আজকে দেখছো, মোরে দেখো, ভালো করে দেখো। ওই শান্ত সব নিয়ে গেছে, সব নিয়ে গেছে। আজকে আমি রাস্তার পক্ষে, আমার এই কাজ ছাড়া কোনো উপায় নাই। তুমি চলো, তোমার কোনো টাকা লাগবে না, তুমি এমনি তুমি 500 টাকা দিলে হইবে। আমার 500 টাকা, জাস্ট 500 টাকা দিবা। জানো, ভালোবাসা কিন্তু পবিত্র। ভালোবাসার মধ্যে কোনো খারাপ, কোনো নোংরামি, কোনো কিছু থাকে না। ভালোবাসা তো একটা পবিত্র ফুলের মতো। আমি না তোমার হে আগের মতোই এখনো ভালোবাসি। তুমি তুমি আমার লগে চলো শোনা, আমি সব ভুলে যাবো। আমি তোমার হলে আবার নতুন করে সংসার শুরু করবো। মোরে লয়ে তোমার সংসার করা লাগবে না,
মুই পুরাই নষ্ট হয়ে গেছি। তুমি কি লাগে একটা ভালো মানুষ এই নষ্ট মাইয়ের লাগে সংসার করবা? মুই তো তোমার যোগ্য না, মুই তো খুব খারাপ মানুষ। মোর একটু ক্ষমা করে দাও, যাতে মুই আর কোনো দিন এরকম মুখ তোমার সামনে আর না দেখাই। আজকে যখন আমি তোমারে পাইছি, আমি তোমারে ছাড়া যাবো না। তুমি আমার লোকে চলো, চলো আমার লোকে তুমি। না, একদম সম্ভব হইবে না। তুমি একটু ভালো মানুষ, মুই নষ্ট হয়ে গেছি। মোর এই নষ্ট জীবনের লাগে না, মুই আর তোমার জীবনটা জড়াইতে চাই না। তুমি ভালো থাকো, তুমি তোমার এই পবিত্রতা নিয়ে ভালো থাকো। এই অপবিত্র মানুষের জীবনের লাগে তোমার আর চলা লাগবে না। হীরা